বর্ষার রাত, নিস্তব্ধতা এতটাই ঘন যে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন কারো কান্নার মতো শোনায়। কোনো দূরের কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে। আর সেই রাতে একটা পুরনো ডাকঘরের লাল বাক্সে এক চিঠি পড়ে, যা পড়ার কথা ছিল না। শান্তিনগরের পুরনো ডাকঘরে রাত্রিকালীন পাহারায় ছিল সুবর্ণ গোস্বামী। এক সময় সে ডাক পিয়নের কাজ করত। আজ সে অবসরপ্রাপ্ত। ভাঙা জরাজীর্ণ ডাকঘরের টালির ছাদের বারান্দায় একা বসে চায়ের কাপ হাতে। হঠাৎই সে লক্ষ্য করল, একজন লোক ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে হেঁটে আসছে। সোজা এসে দাঁড়ালো লাল ডাকবাক্সের সামনে। সুবর্ণ হতভম্ব কণ্ঠে বলে উঠল, কে ওখানে? এত রাতে? আওয়াজ আসলো ধীর নিস্তব্ধ কণ্ঠে। একটা চিঠি ফেললাম গো, খোলার দরকার নেই, তবে যদি খামটি খোলেন বুঝে যাবেন সময় শেষ। লোকটি মুখ নিচু করে চলে গেল, কিন্তু বৃষ্টির মধ্যে তার পায়ের কোনো ছাপ ছিল না। কাদায় কোনো দাগ পড়েনি, কিন্তু মেঝে ভিজে গেল। মনে হচ্ছে কারা যেন এইমাত্র ভিজে পা নিয়ে হেঁটে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করছে, হালকা বাতাসে জানালা ঠকঠক করে কাঁপছে। কৌতূহল ধরে রাখতে পারল না সুবর্ণ। কৌতূহলে চিঠিটি হাতে তুলে নেয় সুবর্ণ। চোখে চশমা চাপিয়ে ভুরু কুঁচকে চিঠিটা পড়া মাত্রই তার চোয়াল শক্ত হয়ে আসে। চিঠিতে লেখা, আমি ফিরছি 15 বছর পর, তবে আজ রাতেই, ঠিক রাত 3টায়। যার জন্য আমি মরে গিয়েছিলাম, এবার তাকেই নিয়ে যাব। সুবর্ণের মনে পড়ে 15 বছর আগে ঠিক এই দিনে বৃষ্টির মধ্যেই একটা চিঠি সে ভুল ঠিকানায় পাঠিয়েছিল। সেই চিঠি পড়েই আত্মহত্যা করেছিল রাধিকা নামের এক কিশোরী মেয়ে। সে ভেবেছিল বিশ্বাসঘাতকতা করেছে তার প্রেমিক। সেই দোষটা সুবর্ণ আজও মন থেকে মুছতে পারেনি। তখন রাত 3টা, ঘড়ির কাঁটা টিক টিক করছে। বৃষ্টি প্রচণ্ড রকমভাবে বেড়েছে, যেন গাছে পালা সব এখনই উপচে পড়বে। সে স্পষ্ট শুনতে পেল দরজা খোলার আওয়াজ। সুবর্ণ ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে বসে। সে দেখতে পায় দরজার সামনেই আবার সেই অচেনা মুখ। এইবার ঠান্ডা কণ্ঠ মুখ তুলে সে জানায়, চিঠি কি কখনো ক্ষমা করতে পারে? সুবর্ণ হতভম্ব হয়ে বলে, তো তুমি কে? লোকটি মাথা থেকে তার রেনকোট সরিয়ে ফেলে, আর ভেসে আসে মৃত রাধিকার মুখ ভেজা চুল, শূন্য চোখ, ঠোঁটে বিষণ্ণ হাসি। তার ঠোঁট নড়ে, একটাই কথা বলে, চিঠি পাঠানোর দায় শুধু লেখকের নয়, তোরও। তুই প্রস্তুত তো? আচমকাই আর কিছু টের পায়নি সুবর্ণ। পরদিন সকাল, চারিদিকে পাখির ডাক, হালকা বৃষ্টি পড়ছে, হালকা বাতাসও বইছে। সকালে গ্রামের মানুষ দেখতে পায় ডাকঘরের লাল বাক্স খোলা। সামনেই পড়ে আছে একটা নতুন চিঠি, যাতে আবার কোনো ঠিকানা লেখা নেই, শুধু লেখা, আমি ক্ষমা চাই না। তবে এবার বিচার হলো। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও সুবর্ণকে আর পাওয়া যায়নি। আজকের গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ। একটা চিঠি যদি সময় মতো পৌঁছে যেত, তাহলে হয়তো একটা জীবন বেঁচে যেত। কিন্তু আজ বর্ষার রাতে সে চিঠিই ফিরেছে, অন্য খামে, অন্য হাতে, শুধুমাত্র প্রতিশোধের ঠিকানায়। হ্যালো আমার গল্প শোনার প্রিয় বন্ধুরা, এরকম গল্প একদম ফ্রিতে শোনার জন্য খুব শীঘ্রই আসছে নতুন অপস। পাওয়া যাবে শুধুমাত্র গুগল প্লে স্টোরে। ধন্যবাদ। আর ইউটিউবে শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।